আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি যে বাংলাদেশের রক্ষক, বাংলাদেশের সবচাইতে স্বনামধন্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ প্রশাসনের সবচাইতে প্রভাবশালী প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী, আমরা দেখছি যে বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন প্রতিহিংসার কারণে হয়তো বাংলাদেশে 15 জন সেনা সদস্যকে, সেনা কর্মকর্তাদেরকে, যারা দেশি বিদেশি বিভিন্নভাবে বিভিন্ন যুদ্ধে, বিভিন্ন মিশনে তারা সুনাম অর্জন করেছেন এবং দেশের বিভিন্ন প্রেক্ষাপটে তারা অবদান রেখেছেন, সেই রকম 15 জন সেনা কর্মকর্তাদেরকে আজকে সেনা হেফাজত থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদেরকে গুমের মামলায় সেনা হেফাজতে আটক দেখানো হয়েছে। আসলে কি তারা সত্যিকারের দোষী নাকি তারা রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েছে, এগুলো খতিয়ে দেখা উচিত। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী ভাই বোন বন্ধুরা, দেশের এই বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি যে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা বিগত 5ই আগস্ট 2024 থেকেই আমরা দেশে বিভিন্ন প্রকার বিভিন্ন অহিংস্র আন্দোলন দেখেছি, বিভিন্ন অমানবিক কার্যক্রম দেখেছি, জ্বালাও পোড়াও দেখেছি, বিভিন্নভাবে চাঁদাবাজি দেখেছি, লুটপাট দেখেছি। এই প্রেক্ষাপটে যদি সেনাবাহিনী দেশের মানুষের পাশে না থাকতো তাহলে বাংলাদেশে আরও হতাহতের ঘটনা বেশি হতো, বাংলাদেশে আরও খুন বেশি হতো, ধর্ষণ বেশি হতো, গুম বেশি হতো, চাঁদাবাজি বেশি হতো, দখলবাজি বেশি হতো যদি সেনাবাহিনী মানুষের পাশে না দাঁড়াতো। বিগত 5ই আগস্টের পরে আমি আমার পরিবারকে, আমি আমার বাড়িঘরকে, জমি জমাকে সেনাবাহিনীর মাধ্যমে উদ্ধার করেছিলাম, রক্ষা করেছিলাম। সেনাবাহিনী, সেনা প্রশাসন, সেনাবাহিনী যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তোবা আমার পরিবারও এরকম একদল ভূমিদস্যুদের, সন্ত্রাসীদের কর্মকাণ্ডে আমাদের পরিবারও নিঃস্ব হয়ে যেত এবং নিহত হয়ে যেত। তাই সেনাবাহিনী যদি বাংলাদেশের জনগণের পাশে না থাকতো বিগত 5ই আগস্টের পর থেকে, তাহলে দেশের গৃহযুদ্ধ লেগে যেত, দেশের মানুষ আরেকটি পাকিস্তানের মতন দুর্বিষহ যুদ্ধ দেখতে পেত, যে যুদ্ধে ছিল অমানবিক অত্যাচার, নির্যাতন, ধর্ষণ এবং গুম খুন সহ নির্বিচারে গুলির সেই রকম পর্যায় ছিল। সেরকম প্রেক্ষাপট থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। কারণ আমরা দেখেছি 5ই আগস্টের পর থেকে পুলিশকেও কিছু উচ্ছৃঙ্খল উগ্রপন্থীরা, পুলিশকেও তারা কখনো করেনি, সম্মান দেয়নি, আইনের পুলিশ আইনকে শ্রদ্ধা করেনি, তাদেরকে পাত্তা দেয়নি, তাদের সাথেও বিভিন্ন অবিচার অনাচার করা হয়েছে, বিভিন্ন থানা জ্বালিয়ে দিয়ে পুলিশকে হত্যা করা হয়েছে। বিগত 5ই আগস্টের পর বাংলাদেশে যে কত পুলিশ নিহত হয়েছে তা আজও তার সংখ্যা মানুষ জানে না, কিন্তু মানুষের চোখে দেখেছে পুলিশের লাশের ছবি, পুলিশের পোড়া লাশের ছবি। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, সেই রকম একটি প্রেক্ষাপটে পরে আমরা এই স্বাধীন সোনার একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে আমরা দেখেছি যে বাংলাদেশের 15 জন সেনা কর্মকর্তা, যারা আমরা টিভি, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে তারা আন্তর্জাতিক মানের বিভিন্ন দপ্তরে তারা চাকরি করে আসছে এবং তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে তারা আজকে নিজেরাই আত্মসমর্পণ করেছে। আমরা চাই যে তাদেরকে তাদের প্রতি সুনির্দিষ্ট তদন্ত করে তাদেরকে মুক্তি দেওয়া হোক, তারা যেন কখনোই কোনোভাবে রাজনৈতিক প্রতিহিংসার বলি না হয়। এবং যারা নিজের আত্মসমর্পণ করছে অবশ্যই তারা ভালো ব্যক্তি, হয়তো বিভিন্ন দেশের এবং
বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ বাধ্য হয় অনেক কিছু অনেকে করতে পারে, অবশ্যই তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, দেশে প্রত্যেকটা সরকারের সময়ই কোনো না কোনো অকারেন্স ঘটে, আর এগুলো প্রশাসনের মাধ্যমেই তারা করতে চেষ্টা করে। অতএব প্রশাসনকে কখনো দোষী না করে যারা করায় তাদেরকে দোষী করুন, তাদেরকে বিচারের আওতায় আনুন, তাদের প্রতি করুন। জনগণ, দেশের জনগণ বাংলাদেশের এই প্রেক্ষাপটে একমাত্র সেনাবাহিনীর প্রতি আস্থাশীল, সেনাবাহিনীর প্রতি নির্ভরশীল। কারণ সেনা প্রশাসনই 5ই আগস্টের পর থেকে দেশের জনগণের পাশে ছিল, আজ পর্যন্ত আছে। সেনা প্রশাসনই বাংলাদেশের এই প্রেক্ষাপট থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। স্বাধীনতা যুদ্ধের শুরু থেকেই আজ পর্যন্ত সেনা প্রশাসনের প্রতি, সেনাদের প্রতি, সেনাবাহিনীর প্রতি দেশের মানুষের আস্থা আছে, দেশের মানুষের শ্রদ্ধা আছে এবং নির্ভরশীলতা আছে। বাংলাদেশে যখনই কোনো সরকার পতন ঘটছে না কেন, সেনা প্রশাসনের মাধ্যমেই দেশকে রক্ষা করা হয়েছে, দেশের জনগণকে সেভ করা হয়েছে, দেশের জানমালের নিরপেক্ষতা দেওয়া হয়েছে। অতএব সেই সেনাবাহিনীর প্রতি যেন কোনো প্রকার রাজনৈতিক প্রতিহিংসার বিচার না করে তাদেরকে সম্মানের চোখে দেখবেন। কারণ একজন সেনাবাহিনী দেশের রক্ষক, এমনই একজন প্রশাসন, সেনা প্রশাসন যারা দেশের ক্লান্তিকালে, দেশের যে কোনো যুদ্ধময় সময় তারা নিজের জীবনকে বাজি রেখে তারা অন্য দেশের শত্রুদের সাথে মোকাবিলা করতে বাধ্য হয়। সেই প্রশাসন সেনা প্রশাসন, অবশ্যই তাদেরকে সেই সম্মানের চোখে আমরা দেখব এবং তাদেরকে আমরা তাদের পক্ষে থাকব। প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী ভাই বোন বন্ধুরা, আপনারা সবাই আমার এই ভিডিওটি যেখান থেকে দেখবেন সবাই সবার মতামত জানাবেন এবং সবাই সেনাবাহিনীর পক্ষে কথা বলবেন। কারণ বাংলাদেশের সকল প্রশাসনের ভিতরে সেনা প্রশাসন আজও পর্যন্ত নিরাপদ আছে, যার ভিতরে কোনো কলঙ্ক লাগেনি। হঠাৎ বর্তমান প্রেক্ষাপটে যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে একটি নিন্দনীয় ঘটনা এবং কলঙ্কিত অধ্যায়। যদি বাংলাদেশের 15 জন সেনা সদস্য এরকম তাদের প্রতি অবিচার করা হয়, অন্যায় করা হয়, তাই একটি দেশের জন্য ইতিহাস হয়ে থাকবে এই স্বাধীন সোনার বাংলাদেশে। আমরা সবাই এগুলোর প্রতি সবসময় সুনজর, সুনির্দিষ্ট রাখব এবং বাংলাদেশ সরকারের প্রতি এবং আইনের প্রতি আমার থাকবে যে আপনারা অবশ্যই সেনাবাহিনীর সকল এই তদন্ত সুনির্দিষ্টভাবে করবেন। কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে তাদেরকে না দেখে, একজন প্রশাসনের অধীনে দেখে এবং আইনের অধীনে দেখে তাদেরকে অবশ্যই সুনজরে রাখার চেষ্টা করবেন এবং মুক্তিপণের তাদের দাবি করছি। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, আমরা দেখছি দীর্ঘ 22 দিন যাবৎ দেশের শিক্ষকরা আন্দোলন সংগ্রাম করেছে এবং 22 দিন পরে তাদেরকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি আশ্বাস দেওয়া হয়েছে। 15% বাড়ি ভাড়া বাড়ানোর প্রতিবাদ করছে, মেনে নিয়েছেন। এবং শিক্ষকরা যে আরও দাবি দেওয়া করছিল, এগুলো হয়তো কিছু মেনে নিয়েছে, কিছু মেনে নেয় নেই। অবশ্য শিক্ষকরা তারপরও তাদের ক্লাসে ফিরে যেতে বাধ্য হয়েছে, কারণ শিক্ষকরা স্বনামধন্য ব্যক্তি, তারা কখনো চায় না দেশ একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হোক। তারা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এতদিন মাঠে ছিল। আশা করি সরকার তাদের সঠিকভাবে দাবি আদায় পূরণ করবে। আমরা দেখেছি প্রিয় বন্ধুরা যে চট্টগ্রাম পোর্ট নিয়ে আজও মানুষ, চট্টগ্রাম বন্দর যে বিদেশিদেরকে ইজারা দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে আজও চট্টগ্রামে মানববন্ধন হচ্ছে। কোনো এই স্বাধীন সোনার বাংলাদেশে কোনো বহিঃশত্রুর আক্রমণ যাতে না হয়, বহিঃশত্রুরা যেন সেই ব্রিটিশ আমলদের মতন বিদেশিরা যাতে বাংলাদেশকে নিয়ন্ত্রণ না করতে পারে, সে বিষয়ে প্রিয় দেশবাসীকে, স্বাধীনতাকামী জনগণকে সবাইকে সজাগ থাকতে হবে। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, একটি স্বাধীন সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল দল মত নির্বিশেষে, সকল হিংসা প্রতিহিংসা ভুলে গিয়ে, সকল রাজনীতিক প্রতিহিংসা ভুলে গিয়ে আমরা সবাই মানুষ এবং আমরা সবাই দেশের জনগণ। সেই হিসাব করে সবাইকে দেশের পক্ষে কাজ করতে হবে। দেশের যে কোনো দুঃসময়, ক্লান্তি লগ্নে, দুরবস্থায় সকলকে সচেতনভাবে, ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে।
প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সাবস্ক্রাইব করবেন।